আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি স্ক্র্যাম্বলিং। তো স্ক্র্যাম্বলিং কি? লাইন কোডিং কি ইমপ্রুভ করার জন্য আরেকটা মেথড হচ্ছে স্ক্র্যাম্বলিং। ব্লক কোডিং সম্পর্কে আমরা দেখেছি অলরেডি, ব্লক কোডিং নিয়ে আমাদের ভিডিও আছে, আশা করছি আপনি দেখে নিয়েছেন। তো ব্লক কোডিং এ আমরা কি করতাম? ব্লক কোডিং এ আমরা লাইন কোডিং কে ইমপ্রুভ করতাম। তো সেখানে আমরা যে কাজটা করতাম, বিট সংখ্যা ইনক্রিজ করতাম, বাট স্ক্র্যাম্বলিং এর ক্ষেত্রে বিট সংখ্যা ইনক্রিজ করা হয় না। তো এই লেকচার ভিডিওতে আমরা স্ক্র্যাম্বলিং এর B8ZS বা বাইপোলার উইথ 80 সাবস্টিটিউশন সম্পর্কে জানবো। তো লাইন কোডিং এর মধ্যে আমরা আরেকটা মেথড পড়েছিলাম বাইপোলার। বাইপোলারের মধ্যে একটা টাইপ ছিল AMI বা অল্টারনেট মার্ক ইনভার্সন। তো সেই AMI ইমপ্রুভ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে B8ZS। তো AMI এর মধ্যে 1 পেলে তো আমাদের ইনভার্সন হতো, বাট 0 পেলে কি হতো? 0 ভোল্টেজ লেভেলে থাকতো। বাট এখন যদি অনেক লং কনসিকুয়েন্সে বা অনেকগুলো যদি আমরা পরপর 0 পাই, তাহলে সেক্ষেত্রে কি আর সিনক্রোনাইজেশন থাকবে? সেক্ষেত্রে তো আর সিনক্রোনাইজেশন থাকবে না, বাট উই ওয়ান্ট সিনক্রোনাইজেশন। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই মেথডে আমরা B8ZS মেথডে যে কাজটা করি সেটা হচ্ছে লং সিকোয়েন্স বা 8টা যদি আমরা পরপর 0 পাই, সেই 0কে আমরা রিপ্লেস করি হচ্ছে এইটা দ্বারা 000 VB0 VB0। এখানে VB কি এগুলো সম্পর্কে পরে আসতেছি। জাস্ট সাপোজ আপনি ধরেন আমাদের একটা ডেটা আছে, এখানে যদি লিখি এরকম 1 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা ডেটা আছে। সাপোজ কতগুলো শূন্য আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা শূন্য আছে। তো এখন 9টা শূন্য যদি আমরা ড্র করি, 1 এর জন্য তো ইনভার্সন হবেই। হলো ফার্স্ট অফ অল আমরা লাস্ট নন জিরো পালস যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে এদিক থেকে পজিটিভ হবে, বা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনারা সবসময় পজিটিভ ধরবেন। এগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে এসেছি। তো এখন 0 যদি পাই আমরা অনেকগুলো, সবগুলো কিন্তু 0 ভোল্টেজ লেভেলে থাকবে, অর্থাৎ উই মে লুজ সিনক্রোনাইজেশন। তো এখানে একটা ঝামেলা হতে পারে। তো এই জন্য আমরা এখানে কি করি? আমরা এখানে ব্লক কোডিং এর মতো বিট সংখ্যা ইনক্রিজ করি না, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রিপ্লেস করব। তো রিপ্লেস কি দিয়ে করব? সাপোজ 8টা বিটকে যদি আমরা ধরি, এই 8টা 1 2 3 4 5 6 7 8, এই 8টাকে যদি আমরা রিপ্লেস করি, কি দিয়ে রিপ্লেস করব? 000 VB0 VB 000 VB0 VB, এটা দ্বারা আমরা কি করব? রিপ্লেস করব। তো 000 অ্যাজ ইট ইজ রাখলাম, ওকে। তারপর কি আছে? VB দিতে হবে আমাদের, এটা V এটা B, দেন আবার কি 0 VB, তো এটা 0 এটা VB, ওকে 0 তো 0 VB, এভাবে আমরা রিপ্লেস করে দিলাম। তো আশা করছি বুঝতে পারছেন। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে ঘোড়ার ডিম এই VB আবার কি? তো এখানে V মানে হচ্ছে আমাদের ভায়োলেশন। তো ভায়োলেশন বা V যখন আমরা পাবো, আমাদের লাস্ট নন জিরো লেভেল যা থাকবে অ্যাজ ইট ইজ আমরা রাখবো, এবং যখন আমরা B পাবো বা বাইপোলার পাবো, তখন হচ্ছে লাস্ট নন জিরো লেভেলের আমাদের অপোজিট ড্র করতে হবে। এক্সাম্পল দেখলে আপনার সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল যদি ড্র করি, তো এখানে আমরা কি করছি? এখানে আমরা AMI কে কিন্তু ইমপ্রুভ করছি। AMI এর মেথডটা অ্যাপ্লাই হবে সাথে হচ্ছে এই এতটুকু একটুখানি মডিফিকেশন হবে, তাহলে আমাদের লাইন কোডিংটা ইমপ্রুভ হয়ে যাবে। তো যদি এখন ড্র করা শুরু করি B8ZS, তাহলে আপনার টোটাল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বাইপোলারে আমাদের কি হবে, বা AMI এর মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কি ধরে নিব, যদি নাও ধরে নেন, আপনি যদি নাও লেখেন পরীক্ষায় যে আপনি অ্যাজিউম করে নিচ্ছেন, বা কি আপনি যদি ডিরেক্ট যদি 1 পেলে যদি পজিটিভ থেকে শুরু করেন, তারপর টিচার বুঝে নেবে যে আপনি ধরেই নিয়েছেন আপনার লাস্ট নন জিরো পালস হচ্ছে নেগেটিভে ছিল। বাট যদি লিখে দেন তাহলে বেটার। তো লিখে দিবেন যে অ্যাজিউম দ্যাট, এরকম ভাবে লিখে দিবেন যে লেট বা অ্যাজিউম দ্যাট লাস্ট নন জিরো পালস নেগেটিভ দিলাম লিখে, মানে হচ্ছে নেগেটিভ দিকে আছে। তো 1 পেলাম, কি হবে? পজিটিভ দিকে ইনভার্সন হবে। তো হলো পজিটিভ দিকে ইনভার্সন। দেন 0 পেয়েছি, ফার্স্ট 0 এর জন্য কি হবে? ফ্ল্যাট সিগন্যাল হবে, ফ্ল্যাট সিগন্যাল। সেকেন্ড 0 এর জন্য এগেইন ফ্ল্যাট সিগন্যাল হবে, দিয়ে দিলাম। থার্ড 0 এর জন্য এগেইন ফ্ল্যাট সিগন্যাল হবে, দিয়ে দিলাম। ওটা তো কানেক্ট করতে ভুলে গিয়েছি, সরি, এটা কানেক্ট করে দিবেন সাথে সাথেই। দেন V পেয়েছি। তো V মানে কি? আগের লেভেলের সেম টু সেম থাকবে। V মানে কি বলা হচ্ছে? সেম অ্যাজ দ্য লাস্ট নন জিরো লেভেল। তো লাস্ট নন জিরো লেভেল কোনটা? এটা তো 0 লেভেল, এটাও 0 লেভেল, এটা 0 লেভেল। নন জিরো লেভেল কোনটা? এইটা। তো এইটা কি পজিটিভ দিকে, তার মানে এখানে ভিও আমরা পজিটিভ দিকেই রাখবো। তো পজিটিভ দিকে আমরা রেখে দিলাম এবং এতটুকু কানেক্ট করে দিলাম, সিম্পল। দেন কি পেয়েছি? B। তো B মানে কি? অপোজিট টু দ্য লাস্ট নন জিরো লেভেল। তো এখানে কি বলা হচ্ছে? অপোজিট। তো এখানে লাস্ট নন জিরো লেভেল কোনটা এখন? এইটা লাস্ট নন জিরো লেভেল, হুইচ ইজ পজিটিভ। তো আমাদের যেতে হবে কোন দিকে? উই হ্যাভ টু গো টু দ্য নেগেটিভ ডাইরেকশন। হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্ট। তো এখানে আমরা দিয়ে দিলাম এবং এতটুকু কানেক্ট করে দিব। দেন 0 পেয়েছি। 0 মানে কি? 0 ভোল্টেজ লেভেল। তো এটা অ্যাজ ইট ইজ এরকমই থাকবে, এটাগুলো কানেক্ট করতে ভুলবেন না। দেন V পেয়েছি। তো V পেলে কি করব?
সেম থাকবে, আগের যেটা ছিল লাস্ট নন জিরো লেভেল তার সমানই থাকবে। তো আগের লাস্ট নন জিরো লেভেল কোনটা? আগের লাস্ট নন জিরো লেভেল এইটা, তার সমানই থাকবে। তার মানে কি এইদিকেই হবে, এটা কানেক্ট করে দিবেন। দেন কি পেয়েছি? বি। তো বি মানে কি? লাস্ট নন জিরো লেভেলের অপোজিট। তো লাস্ট নন জিরো লেভেল কি? নেগেটিভ, অপোজিট মিনস পজিটিভ, এতটুকু কানেক্ট করে দিবেন। দেন এগেইন জিরো পেয়েছি, জিরো মানে কি? জিরো ভোল্টেজ লেভেল, দিলাম কানেক্ট করে। দেন এগেইন ওয়ান পেয়েছি, তো ওয়ান মানে কি হবে? এখানে লাস্ট নন জিরো লেভেলের অপোজিট বা ইনভার্সন হবে। আমরা কথা বলছি এখানে এএমআই নিয়ে, এএমআই কে আমরা কি করছি? ইমপ্রুভ করছি। এটা হচ্ছে এএমআই এর ইমপ্রুভড ভার্সন। তো ওয়ান মানে হচ্ছে লাস্ট নন জিরো লেভেলের অপোজিট। তো এখানে লাস্ট নন জিরো লেভেল কোনটা? এই যে বি, এটা হচ্ছে লাস্ট নন জিরো লেভেল। তো এটার অপোজিট কি হবে? আছে এখন পজিটিভ দিকে, অপোজিটে গেলে নেগেটিভ হবে। তো এটা এই দিকে হবে। তো এইখানে আপনার হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে এই ওয়ানের ক্ষেত্রে আবার এখানে আমরা এখানে নেগেটিভ কেন দিলাম, এখানে পজিটিভ ছিল, এটা কি এটা কনসিকুয়েন্সে দিলাম নাকি এই বি এর কনসিকুয়েন্সে দিলাম? একটা ঝামেলা লাগতে পারে। তো কনসিকুয়েন্স হচ্ছে আপনি নর্মালি করে যাবেন লাস্ট নন জিরো লেভেল যেটা, সেটার উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ এখানে আমরা এই ওয়ানটা যে নেগেটিভ দিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের এই বি এর উপরে ডিপেন্ড করে, কারণ লাস্ট আমাদের নন জিরো লেভেল কোনটা? এটা তো জিরো লেভেল। নন জিরো লেভেল কোনটা? এটা হচ্ছে নন জিরো লেভেল। তো এইটার উপরে ডিপেন্ড করে আমরা এটা নেগেটিভ দিকে নিলাম, এটার উপরে ডিপেন্ড করে না। অনেকে মনে করে যে এটার উপরে ডিপেন্ড করে নেওয়া হয়েছে, এই ধারণা ভুল। লাস্ট নন জিরো লেভেল অর্থাৎ এটার আগের থেকে আমরা চেক করা শুরু করব। তো এটা কি নন জিরো লেভেল? নো, এটা জিরো লেভেল। তার আগে একটা নন জিরো লেভেল কোনটা? এইটা নন জিরো লেভেল। তো এইটার পার্সপেক্টিভে আমরা এটা নেগেটিভ দিকে গিয়েছি, কারণ তার ইনভার্ট হবে, কারণ এএমআই বা অল্টারনেট মার্ক ইনভার্সন নিয়ে আমরা কথা বলছি। তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং সবকিছু সুন্দর মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি এই পর্যন্ত আপনার সাবস্ক্রাইব না করা থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।